আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটির জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন। সো আজকে আমরা দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যার দুটি স্মার্টফোনই হচ্ছে টেকনোর। আমাদের কাছে রয়েছে টেকনো স্পার্ক 10 প্রো এবং রয়েছে টেকনো স্পার্ক 10C। এই দুটি স্মার্টফোনেরই দুটি করে ভেরিয়েন্ট রয়েছে, তবে আজকে আমরা সিলেক্ট করেছি টেকনো স্পার্ক 10C 8128, যার বর্তমান প্রাইস 13,490 টাকা, এবং অপরদিকে রয়েছে টেকনো স্পার্ক 10 প্রো এবং এটার বর্তমান প্রাইস 15,690 টাকা, এবং এটা হচ্ছে 4GB 128GB। সো ভিউয়ার্স, এই প্রাইস পয়েন্টের মধ্যে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য এই মুহূর্তে বেটার হবে, আজকের পুরো ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে স্পেসিফিকেশনে কী কী ডিফারেন্স রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব। আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, এতে করে সব ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবেন। সো ভিউয়ার্স, কথা আর বাড়াতে চাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে সরকার টেলিকম, টেকনোর অফিসিয়াল ব্র্যান্ড শপ। তাদের কাছ থেকে টেকনোর সকল স্মার্টফোন পেয়ে যাবেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। ভিডিও শুরুতেই আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে বিল্ডের দিক থেকে দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ডের তৈরি, তবে ব্যাক প্যানেলে এজি ফ্রস্টেড ফিনিশ গ্লাস ইউজ করা হয়েছে 10 প্রো স্মার্টফোনটির মধ্যে, যার ফলে স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না, এছাড়াও স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই। এবং অপরদিকে 10C স্মার্টফোনটির ব্যাক প্যানেলটা পুরো পলিকার্বনেট ফাইবার এবং এটা দেখতে অনেক গ্লসি, যার ফলে স্মার্টফোনটিতে প্রচুর ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে এবং খুব সহজেই স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই দুটি স্মার্টফোনে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দুটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা সব ধরনের পোর্টস বাটনগুলো পেয়ে যাচ্ছি, এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ইউজ করা হয়নি। এবং এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটির দিক থেকে দুটি মোটামুটি অ্যাভারেজ লেগেছে, মোটামুটি গুড কাজ চালিয়ে নেওয়ার মতো। এবং এই দুটি স্মার্টফোনের যে ফ্রন্ট প্যানেল, সেখানে মিডল পাঞ্চল ডিসপ্লে অফার করছিল স্পার্ক 10 প্রো, এবং 10Cতে আমরা পাচ্ছি ইউ নচ ডিসপ্লে। এই দুটি স্মার্টফোনের ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই বেটার অপশন হচ্ছে 10 প্রো। বিশেষ করে এটার ডিজাইন এবং আউটলুক আমার কাছে অসাধারণ লেগেছে, এবং এই স্মার্টফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং দুটি কালারই খুবই অসাধারণ। সো ডিজাইনের ক্ষেত্রে দুটি স্মার্টফোনের মধ্যে ডেফিনেটলি উইনার হচ্ছে স্পার্ক 10 প্রো। ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে রয়েছে আইপিএস প্যানেলের ডিসপ্লে, তবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে অফার করছিল 10 প্রো, এবং এখানে আমরা 90 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি, এবং অপরদিকে 10Cতেও আমরা পাচ্ছি 90 হার্জের রিফ্রেশ রেট, বাট এখানে রয়েছে আইপিএস এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার ফলে এই দুটি স্মার্টফোনের যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, সেখানে অবশ্যই ডেফিনেটলি উইনার হচ্ছে 10 প্রো। এবং এই দুটি স্মার্টফোনের যে ইউজিং এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, সেখানে বেটার রেজাল্ট করছিল 10 প্রো। সো ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন হচ্ছে 10 প্রো। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশন, দেখব দুটি স্মার্টফোনের মধ্যে কি কি স্পেসিফিকেশন রয়েছে, এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা বেসিক কিছু টেস্ট করব, যেমন ইন্টারনেট স্পিড চেক করব, বেসিক কিছু অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, এবং দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপগুলো ডাউনলোড করে টেস্ট করে দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। এবং হ্যাঁ, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি, এখনই ভিডিওতে লাইক করে দিন এবং কমেন্ট করুন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন, হয়তো সেই ভিডিওটি হতে পারে নেক্সট ভিডিও। সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি, যাতে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন।
এই দুটি স্মার্টফোনের যে পারফরমেন্সের রেজাল্ট এবং টেস্ট আমরা দেখেছি এবং এই দুটি স্মার্টফোনের যে স্পেসিফিকেশন রয়েছে সেটাও দেখেছি। হ্যাঁ, 10Cতে আপনারা পাচ্ছেন 8/128 এবং 10 Proতে আপনারা পাচ্ছেন 4/128 র্যাম এবং রম। এই দুটি স্মার্টফোনের যে প্রসেসর রয়েছে সেখানে আবার এগিয়ে থাকবে 10 Pro এবং এখানে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের হিলিও Z88 যা ইউনি অ্যাসোসিয়েট টাইগার T606 থেকে অনেকটাই বেটার। এবং এই দুটি স্মার্টফোনে যে অ্যান্ড্রয়েড ভার্সন আমরা পেয়েছি, অ্যান্ড্রয়েড 12 অফার করছিল 10C এবং 13 পেয়ে যাচ্ছি 10 Pro এর মধ্যে। র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনের মধ্যে এগিয়ে থাকবে 10C। হ্যাঁ, এটা 8GB র্যাম হওয়ার ফলে হেভি মাল্টিটাচের ক্ষেত্রে বেটার বুস্টেড পারফরমেন্স দিতে পারবে। বাট এই দুটি স্মার্টফোনে যে বেসিক কাজগুলো রয়েছে, যেমন আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ ইউজ করে থাকি, এছাড়া ফটো এডিটিং, ভিডিও এডিটিং, বিভিন্ন কাজবাজ করে থাকি, সো সেই ক্ষেত্রে আবার বেটার রেজাল্ট করবে 10 Pro। হ্যাঁ, এটার মধ্যে আপনি 4-5টি অ্যাপ অনায়াসে রিসেন্টে রেখে ইউজ করতে পারবেন, হেভি অ্যাপগুলো ইউজ করতে পারবেন। বাট এর থেকে যদি বেশি করতে যান সেই ক্ষেত্রে ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন। এছাড়া এই দুটি স্মার্টফোনের যে ইউআই রয়েছে সেখানেও দুটি স্মার্টফোনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ল্যাগ দেখতে পেয়েছি এবং ইউআই জনিত কিছু ইস্যু রয়েছে। আশা করছি আপডেট দেওয়ার মাধ্যমে সেই ধরনের সমস্যাগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবে। এবং এই দুটি স্মার্টফোনের গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এই 10C স্মার্টফোনটির মধ্যে আপনি বেসিক লেভেলের গেমগুলো খেলতে পারবেন, পাশাপাশি মাঝে মাঝে পাবজি লাইট, ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন, বাট কিছুটা ল্যাগ দেখতে পাবেন। তবে অপরদিকে 10 Pro স্মার্টফোনটির মধ্যে যে মিডিয়াটেকের হিলিও Z88 প্রসেসরটি রয়েছে এটা আসলে এতটা বেটার অপটিমাইজ করতে পারেনি। বাট এত ভালো প্রসেসর হওয়া সত্ত্বেও এটার মধ্যে ফ্রি ফায়ারের মধ্যে আমরা বেশ কিছু ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পেয়েছি এবং অনেকেই এই বিষয়টি নিয়ে হতাশ। সো আশা করছি যারা গেম খেলার কথা চিন্তা করছেন তারা স্মার্টফোনগুলো ইগনোর করবেন, বাট আপনার বেসিক দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু দুটি স্মার্টফোন দিয়েই খুব অনায়াসে চালিয়ে নিতে পারবেন। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে রয়েছে ডুয়াল লেন্সের ক্যামেরা। 10 Pro স্মার্টফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং আরও একটি সেন্সর রয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। 10C স্মার্টফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল এবং আরও একটি সেন্সর রয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল। এবং এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরা ইউআই সেখানে আমরা প্রায় কাছাকাছি কিছু ফিচার পেয়ে যাচ্ছি, যেমন রয়েছে ভিডিও, ফটো, ফিল্ম, বিউটি, পোর্ট্রেট, সুপার নাইট সহ আরও অনেক ফিচার। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে ডেফিনেটলি উইনার হচ্ছে 10 Pro। হ্যাঁ, উইনার হওয়াটাই স্বাভাবিক। এই দুটি স্মার্টফোনের যে ডিটেল কোয়ালিটি, দুটি স্মার্টফোনের কালার কোয়ালিটি, কন্ট্রাস্ট রেশিও, এইচডিআর, ডাইনামিক রেঞ্জ এবং ওভারঅল সব কিছু মিলিয়ে দুটি স্মার্টফোনের মধ্যে আমি বেটার রেজাল্ট দেখতে পেয়েছি 10 Pro স্মার্টফোনটির মধ্যে। এবং এই স্মার্টফোনটির যে রেজাল্ট মাঝে মাঝে কিছুটা ন্যাচারাল পিকচার দিলেও এবং কিছু ক্ষেত্রে ওভার স্যাচুরেট করে দিচ্ছিল, ছবিগুলো কিছুটা পাঞ্চি হয়ে যাচ্ছিল। এবং এই দুটি স্মার্টফোনের যে ফ্রন্ট ক্যামেরা সেখানে 8 মেগাপিক্সেলে আমরা পাচ্ছি 10Cর ক্ষেত্রে এবং 32 মেগাপিক্সেল পাচ্ছিলাম 10 Proর ক্ষেত্রে। দুটি স্মার্টফোনের ডিটেল কোয়ালিটি আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে, তবে কিছু ক্ষেত্রে বেটার অপশন মনে হয়েছে 10 Pro স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে এই দুটি স্মার্টফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। চার্জারের দিক থেকে 10 ওয়াট অফার করছিল 10C এবং 18 ওয়াট অফার করছিল 10 Pro। হ্যাঁ, চার্জারের দিক থেকে 10 Pro এগিয়ে রয়েছে। বাট এই দুটি স্মার্টফোন 90 হার্জে আপনি যদি ইউজ করেন একদিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ দিয়ে দিবে 10C, বাট সেই তুলনায় 10 Proতে কিছুটা চার্জ ব্যাকআপ কম পাবেন। এবং এই দুটি স্মার্টফোন যদি 60 হার্জ ইউজ করেন একদিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন 10 Proর ক্ষেত্রে, বাট 10Cতে কিছুটা বেশি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। হ্যাঁ, আমি এই দুটি স্মার্টফোনের যে ব্যাটারি পারফরমেন্স সেটা কিছুটা টেস্ট করে দেখেছি, আমার কাছে তুলনামূলক বেটার চার্জ ব্যাকআপ বলে মনে হয়েছে 10C স্মার্টফোনটির মধ্যে। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স, কনফিগারেশন সব কিছু মিলিয়ে অনেক ডিফারেন্ট রয়েছে, বাট আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল যে এই দুটি স্মার্টফোনের একটি কম্পেয়ার যেন নিয়ে আসি। সো ফাইনালি সেই জন্যই আজকের ভিডিওটি করা। তবে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন হচ্ছে 10 Pro। হ্যাঁ, এই স্মার্টফোনটি কেনার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন। আপনার যদি একটি স্টাইলিস্ট ফোন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে স্মার্টফোনটি আপনি দেখতে পারেন। স্মার্টফোনটির ক্যামেরা রেজাল্টও আমার কাছে প্রাইস অনুযায়ী মোটামুটি বেশ ভালোই লেগেছে। স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার হওয়ার প্রয়োজন ছিল। এছাড়া স্মার্টফোনটি যে র্যাম রম প্রাইস অনুযায়ী সেটাও ঠিকঠাক লেগেছে। বাট এই স্মার্টফোনটির মধ্যে কিছু প্রবলেম রয়েছে, যেমন স্মার্টফোনটি ইউআইটা আরেকটু অপটিমাইজ করার প্রয়োজন রয়েছে। এটার মধ্যে আমরা কিছুটা ল্যাগি একটা ভাব পেয়েছি
এছাড়া স্মার্টফোনটির মধ্যে বিশেষ করে গেমের ক্ষেত্রে ল্যাগ ফেস করেছি। এটার মধ্যে যখন আমরা ফ্রি ফায়ার খেলেছি স্মার্টফোনটির প্রচুর ল্যাগ দিচ্ছিল। এটা প্রসেসরটা আরেকটু অপটিমাইজ করার প্রয়োজন ছিল এই স্মার্টফোনটির সাথে, এবং এটার ইউআই নিয়ে আরেকটু কাজ করার প্রয়োজন আছে। আশা করছি আপডেটগুলোর মাধ্যমে যদি এই ধরনের সমস্যা সলভ করে নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে স্মার্টফোনটিতে তেমন কোনো প্রবলেম হবে না। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে গেমের ক্ষেত্রে প্রবলেম পেয়েছি এবং স্মার্টফোনটির মধ্যে হিটিং ইস্যু পেয়েছি। হ্যাঁ, যারা কন্টিনিউয়াসলি স্মার্টফোনগুলোর মধ্যে গেম খেলেন বা হেভি পুশে নেট ব্রাউজ করেন, সো তাদের ক্ষেত্রে স্মার্টফোনটি কিছুটা অতিরিক্ত হিট হচ্ছিল, বাট বেসিক লেভেলের ইউজে এতটা হিট হচ্ছিল না। এছাড়াও গ্লাস বডি হওয়ার ফলে কিছুটা হিট হওয়াটাও স্বাভাবিক। সো ভিউয়ার্স, আশা করছি এই দুটি স্মার্টফোন সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়ে গেছেন। সো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।